আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আমার পাখির ঘরে। সুদূর কানাডা থেকে এক আপু জানতে চেয়েছে বা দেখতে চেয়েছে যে মাছ দিয়ে কিভাবে শীতল রেসিপি করে। তো আমি বাইং মাছ দিয়ে শীতল রেসিপি করব। বাইং মাছ, বেগুন একসাথে। দেখুন শীতলটাকে কিন্তু আমি একটু গ্যাসের চুলায় হালকা আঁচে একটু এদিক সেদিক পুড়ে নিছি। এরপর চলে যাচ্ছি মূল রান্নায়। দেখুন তেলটা মিডিয়াম দিয়েছি বা অল্পই। আমি আমার পরিমাণে বলি যে অল্প তেলে রান্না করতে। যাই হোক, অবশ্যই যার যার পছন্দ অনুযায়ী দিবেন। এবং খুবই সাদামাটা মশলা দিয়ে রান্না করতেছি। একেবারে ন্যাচারাল যে মশলাগুলো সবসময় যে কোনো তরকারি দিয়ে আদা, রসুন, হলুদ, মরিচ এই মশলাই, তাছাড়া এর বাইরে কোনো মশলাই দিচ্ছি না। পেঁয়াজগুলো একটু ভালোভাবে কষিয়ে মশলা দিয়ে আদা রসুন বাটা, লবণ, হলুদ দিয়ে কষিয়ে কাঁচামরিচ দিয়ে এখন আমি মাছগুলি দিয়ে দেব। এটা কিন্তু বাইং মাছ। বাইং মাছ আমার খুব প্রিয় এবং পছন্দের মাছ। এই বাইং মাছ কিন্তু শীতল দিয়ে দারুণ মজা হয়, বেগুন দিয়ে বাইং মাছ শীতল দিয়ে। তা আমি যে পরিমাণ শীতলটা নিছি আমি পুরো একটা শীতল গোটালে নিছি এটুক তরকারির জন্য। আপনারা কিন্তু এর কম অর্ধেকটাও যদি দেন, একটা শীতলের কম অর্ধেকটা দেন, তবুও কিন্তু স্বাদ কম হবে না, স্বাদের ঘাটতি হবে না, পরিপূর্ণ স্বাদই হবে। তবে আমার ঘরে আছে এজন্য আমি বেশি দিলাম। বেশি দিলে যে ক্ষতি হবে এমনটি নয়, তবে অল্প দিলেও স্বাদটা খুব ভালো হবে, কোনো সমস্যা হবে না। তো মাছটার বেগুনটা ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে। মরিচ পেঁয়াজ সহজে মশলাগুলি দিয়েছি, মশলার সাথে কষিয়ে নেওয়ার পরে আমি যে শীতলটা একটু সেঁকে রাখছি, অবশ্যই শীতলটাকে কিন্তু গরম পানি, ফুটানো গরম পানি দিয়ে ধুয়ে তারপরে ভিজায় রাখতে হবে। ভিজায় রাখার পরে দেখুন আমি একটু পানি দিয়ে গুলিয়ে দিয়ে দিছি। তো এই গুলিয়ে দেওয়াতে কিন্তু পানির পরিমাণটা একটু কম হয়েছে, তো আমি এর মধ্যে আরেকটু পানি দিয়ে দিব। তো আপনারা আমার ভিডিওটা দেখতে দেখতে আমার পেজটাতে একটু ফলো করে একটা শেয়ার করে দিন, আপনাদের মূল্যবান মতামত জানান। আর অবশ্যই শীতল খাবেন। আমাদের রংপুর বিভাগের একটা ঐতিহ্যবাহী খাবার, আপনাদের জন্যই তো পরিশ্রম করে তৈরি করি। অবশ্যই ভালো জিনিস পাবেন ইনশাল্লাহ। তবে খেয়াল রাখবেন, দেখুন আমি যে রান্না করতেছি এভাবে, এখানে যেন শীতলটা কোনোভাবে কড়াইতে পোড়া পোড়া না লাগে, এই দিকটা খেয়াল রাখবেন। কারণ শীতলটা একটু সেনসিটিভলি রান্না করতে হয়। শীতলটা যদি একটু পোড়া পোড়া লেগে যায় তখন কিন্তু স্বাদের ভিন্নতা আসে, বা একটু তেতা তেতা লাগে, তখন কিন্তু আর ভালো লাগবে না। আপনারা শেষ অবধি খেয়াল করে দেখুন, আমি কিন্তু শীতলটা কোনোভাবে কড়াইতে পুড়ে যায় এরকমটা কড়া আছে রান্না করিনি বা পুড়ে যাইতে দেইনি। যখন একটু পানিটা কমে আসছে দেখুন, তখন কিন্তু আমি আঁচটা আরও কমাই দিছি। হালকা আঁচে রান্না করতেছি, কোনোভাবে যেন কড়াইতে, অনেক সময় হয় না যে আমরা ভাজি ভুনা করতে যাই কড়াইতে লেগে যায় বা পুড়ে যায়, ওইটার অসুবিধা হয় না বা কোনো সমস্যা না, কিন্তু শীতলের বেলা সমস্যা হবে। এই দিকটা আমাদের খেয়াল রাখতে হবে খুব ভালোভাবে। অবশ্যই আমার চ্যানেলটা তো সাবস্ক্রাইব করে দিবেন। এই দেখুন কোথাও কিন্তু এতটুকু পুড়ে যায়নি, খুব খেয়াল রেখে রান্না করছি। আর স্বাদের তুলনা আমি বলতে পারবো না আপনাদেরকে, যে আমি তো অবশ্যই খাওয়ার পরেই ভিডিওটা ছাড়ছি বা ছাড়তেছি। তো এতটাই টেস্ট হয়েছে যে এরকম একটা তরকারি হলে গরম ভাতের সাথে আপনার আর অন্য কোনো তরকারি লাগবে না, আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো। এত স্বাদ, এইটার স্বাদে আপনি ভুলেই যাবেন যে অন্য কোনো তরকারি নিতে হবে। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।